জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। এখন আমার সামনে আপনারা যারা রোজা অবস্থায় আছেন, একটু রোজার মুখে বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? হ্যাঁ, একটু স্পষ্ট করে বলেন। কারণ বাংলাদেশের সামনে ঈমানের পরীক্ষা আসতেছে। ঈমানের পরীক্ষা, আপনারা কি এটা জানেন যে রমজান মাসের 17ই রমজান কিন্তু বদরের যুদ্ধ হয়েছে? জোরে কোন কথা ঠিক কি না? এই রমজান মাস অনেক কারণে রমজান গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। রমজান মাসের একটা রাত্রে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রাতের দাম কত হয়েছে? আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও বেশি। চিন্তা করে দেখেন, আবার এই রমজান মাসের 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল কি বলেছে? রমজান মাস, এখন যুদ্ধ কেমন লাগে? সাহাবেরা কি বলেছে? এই রোজা থেকে যুদ্ধ করা যাবে না। রাসূল বললেন, প্রয়োজন হলে রোজা ভাঙ্গে তারপরে বাতিলের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধারণ করা লাগবে, বাতিলের বিরুদ্ধে মুসলমানকে দাঁড়াতে হবে। একথা আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু রমজান রোজা থাকা অবস্থায় আপনার একটু রমজান এই রোজা অবস্থায় একটু সুন্দর করে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? মাশাআল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করেও জীবন বাঁচানো যাবে না। যত চেষ্টা করি, যত ডাক্তার ধরি আর যতই যা করি, জীবন বাঁচানো যাবে না। যাবে না। হয়তো 2-4 দিন বেশি বাঁচবেন আর কি। মানে আমাদের ধারণা যে চিকিৎসা না নিলে হয়তো আগেই মরতো, ওই চিকিৎসা নেওয়ার কারণে কেউ পরে মরল। অথচ আমরা যখন কোরআনকে পড়ি তখন দেখি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তবে আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে বাঁচানো যাবে। তাহলে আমরা কি বাঁচাবো? যেটা বাঁচান যাবে না সেটার উপর চেষ্টা করব, না যেটা বাঁচান যাবে তার উপরে চেষ্টা করব? তাহলে কি বাঁচান যাবে, জীবন না ঈমান? জোরে বলেন, জীবন না ঈমান? তাহলে যেটা বাঁচান যাবে সেটার পিছনে আমরা সময় না দিয়ে যেটা বাঁচান যাবে না তার উপরে এত সময় দিলেন। আরে, তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের ঈমান আছে বলেই আমরা রোজা আছি। জোরে কোন কথা ঠিক কি না? ঈমান না থাকলে আমরা থাকতাম না। আল্লাহ বললেন, তোমাদের আগেও রোজা ফরজ ছিল, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা রাখার কারণে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাখ্যা কোরআনের প্রথমে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। লাআল্লাকুম তাত্তাকুন আর হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন, আমার রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনারা বলেন তো, অঙ্গাঙ্গি জড়িত আছে না নাই? আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্লিল মুত্তাকিন? এখানে তো আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল নাস, কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল
এটাও খেয়াল করেনি। সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি? কথা কন না কেন, গুরুত্ব কম না বেশি? দেখছেন, দাঁড়িয়ে থেকে শুনিছে রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন এখানে খেয়াল করা লাগবে। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিং এর মধ্যে যখন এটা খুব খেয়াল করবেন, মিটিং এর মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে, খালি কোরআন শোনার জন্য, ওয়াজ শোনার জন্য সামিয়ে না অতাআলা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য, মেনে নেওয়ার জন্য। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান, যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইন দিয়ে যখন কথা বলতে চায়, তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? কারণ হলো, আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা একদল, আর কোরআন শোনার আর এক দল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো, রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পাচ্ছি, ধান দেখতে পারার সাথে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটাও পানি নাই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি, দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই, আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে, এরা বিসমিল্লাহ কয়ে কাম সারে। জোরে কোন কথা ঠিক কি না? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উজু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা, ও খালি ওয়াক 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 করতেছে। কে রে ভাই, কি হয়েছে? বলে হুজুর, মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন আল্লাহ কুটি রাখছে না? জমির যখন আল কাটলো পানি দেওয়ার জন্য, তখন কোন দিকে তাকাচ্ছে? আপনার এখন তো তখন কোন দিকে তাকাচ্ছে? এই চারিদিকে তাকাচ্ছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে, তখন ওয়াক ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝতে পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটি ছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো, সেটা আল্লাহ দেখতে পেল। তার মানে বোঝা গেল, মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়,
জাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না, কিন্তু মানুষ যখন রোজা রাখে এই রোজার দ্বারাই আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এই কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এই ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করব? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি সব দেখলে, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুক আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এইদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওটা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো, কারণ কি? বাংলাদেশের মানুষ ভালো। এখন আর হলে জায়গা টাকা করে কি করবো, যা হচ্ছে যাও। মানে এই ছেলেরা যতটুকু জায়গা করছে তার দ্বিগুণ হচ্ছে মানুষ, মহিলা আরো বেশি। কি বিপদ হয়ে গেছে। আমি তো মহিলাদের এখনো কোনো ওয়াজই শুরু করিনি,
মহিলাদের ওয়াজ করবো তো অবশ্যই, কারণ মায়েরা জানে যে এমন একটা বক্তা, এই বক্তা খালি এক পক্ষে ওয়াজ করে না, সব পক্ষেরই থাকে। আমার মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? যেরকম আছে না নাই? আরে আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাকে এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে। মা বোনেরা, এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন খালি মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন? তখন বলতে, হুজুর বাপ ভাইক ডাকা লাভ হবি তাই? বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহরি পাক করে, করে না? করার পরে যখন সময় হয়ে গেছে, তখন স্বামী যখন ডাক দেয়, কে গো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন, তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি, এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফেটে দেবি। তোর কোন কথা ঠিক কি না? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়। সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? অবশ্যই করব। মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম, যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনারা বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল, মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেওয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। ধরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলতেছে কার? জোরে বলেন কোন? পুরাপুরি না চললো, কিছুটা যে আল্লাহর কোরআনে আইন চলতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন, ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে, পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টাকা মারলি শেষ। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলুন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি যে আগামীতে আমাদের বাংলাদেশ কোনো মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে? এরকম কি আশা করা যায়? যদি অন্তর থেকে আশা করতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। যেই কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না, বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি এইটা শুধু রমজান মাসে
ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চাই, তাহলে 12 মাস তার রোজা হবে না, 11 মাস পরে 1 মাস হলো রোজা। ধরে গণ ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এই যে আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে? সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল, ওয়াক ওয়াক করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, ট্রেনিংয়ের মাস পাইলেন, আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো, কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্মাকুল্লাহ আত্মাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এই আত্মাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলে না, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো হাক্কা তুকাতিহি এইটা কোন এক সময়ের জন্য না। আত্মাকুল্লাহ বুড়ি হচ্ছে, মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে, আত্মাকুল্লাহ ভিতরে ভয় ঢুকছে, বুড়ি বোরকা পরা যায়, বুড়ি একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্মাকুল্লাহ ভিতরে এমন একটা ভয় ঢুকছে, মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্মাকুল্লাহ, চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে, কথা কোন ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না। যখন বুড়ি হয়েছে তখন বোরকা পড়ছে, চাকরি চলে গেছে, ঘুষ খাবি না। বুড়া হচ্ছে, বুড়া হচ্ছে, জোয়ান কালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করব না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তরে আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবন কালে চুরি করছে, বুড়া বয়সের শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন? আত্মাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এই ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই, তাহলেই বুঝতে পারবেন। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এই ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছে, রমজান মাসে কোরআন নাজিলের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন।